কিভাবে জানলেন এই জীবন আলো হাসপাতালে আপনি ইমাম হোসেন স্যারকে আপনি দেখাবেন? কি মানে একটা ভিডিও দেখছিলাম, মানে মোবাইল চালাচ্ছিলাম, চালাতে ভিডিওটা সামনে আসলো, ওটা আবার দেখলাম, বারবার করে দেখলাম। দেখে তখন ওইখান থেকে নাম্বার নিয়ে এখানে যোগাযোগ করলাম, ওনাদের সাথে কথা বললাম, কথা বলে ওখান থেকে আমরা আচ্ছা, মানে আপনি কোন ডাক্তারকে এখন দেখাচ্ছেন? কার আন্ডারে আছেন? ইমাম হোসেন স্যার। ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যার আন্ডারে আছেন। কোন হসপিটালে আছেন? জীবন আলো। জীবন আলো হাসপাতালে আছেন। কি সমস্যার জন্য আসছিলেন আপনার বাচ্চার? খিঁচুনি, তারপর কথা বলতে পারে না, ঘাড় শক্ত হয় নাই, হাত পা মানে কি করতে পারে না, সোজা করতে পারে না। না। আচ্ছা, যাক, উনি হচ্ছে খিঁচুনি, তারপরে হাত পা গুলো শক্ত ছিল এটার জন্য, প্লাস হচ্ছে কথা বলতে পারে না, ঘাড়টা নরম ছিল, এই জন্য উনি রংপুর থেকে আসছে আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারকে দেখানোর জন্য। আচ্ছা, বর্তমানে এখন কতটুকু ইমপ্রুভ আছে আপনার বাচ্চা? বর্তমান একটু তো আমরা যেটা রেজাল্ট পাইছি, যা আশা করা যায় এইভাবে যদি আমরা চিকিৎসা করি, আলহামদুলিল্লাহ। কি দেখছেন আপনি? এখন ঘাড়টা একটু ভালো পাইছি, তারপর ওর খাবার রুচিটা বাড়ছে, খাবার রুচিটা। আর এই স্বাস্থ্যটা ওর ছিল না, তো এর থেকে অনেক স্বাস্থ্য কম ছিল, এখন ওটার স্বাস্থ্যটা একটু আলাদা। যাক, আমি কিছু উপদেশ দিচ্ছি ওকে, আপনি ওকে কিছু সবজি জাতীয় খাবারগুলো খাওয়াবেন, মিক্সচার করে খিচুড়ি করবেন, প্লাস হচ্ছে ডিম, কলা, এই জাতীয় খাবার, দুধ, এই জাতীয় খাবারগুলো খাওয়াবেন। বিশেষ করে আপনি সামুদ্রিক মাছগুলো খাওয়াবেন, যেটার মধ্যে আপনার ওমেগা 3 পাওয়া যায়, সেটা আপনি বেশি বেশি করে খাবেন। সকল সামুদ্রিক মাছে ওমেগা ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, তো বাচ্চাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য এটা অনেক ভালো উপকার দিবে। তো আমরা দোয়া করি আপনার আবির যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওকে, আসসালাম।